আলাইহি সাল্লাম আরও বলেছেন, লাইলাতুল কাদার উজ্জ্বল একটি রাত, না গরম না ঠান্ডা। সে রাতে কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না। এ রাতে করণীয় আমল। মহিমান্বিত এ রজনীর সব নিয়ামত হাদিসের জন্য প্রথমেই শিরক মুক্ত ঈমান, পরিশুদ্ধ নিয়াত ও বিদাত মুক্ত আমলের মাধ্যমে রাত যাপন করতে হবে। 2. কাদার লাভের আশায় শেষ 10 দিন ইত্তেকাব করতে হবে। 3. বেশি বেশি নফল নামাজ পড়া, তাহাজ্জুদ নামাজ পড়া। 4. কোরআন তেলাওয়াত করা, দোয়া, দরুদ, দান, সদকা ও তওবা ইস্তেগফার করা। মাই চ্যানেল, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব লাইলাতুল কাদর নিয়ে। লাইলাতুল কাদর বা সাবে কাদর হচ্ছে বছরের শ্রেষ্ঠ রাত। এই রাত 1000 বছরের চেয়ে উত্তম। লাইলাতুল কাদর বা সাবে কাদর কবে তা নির্দিষ্ট করে কিছু বলা হয়নি, তবে বিভিন্ন হাদিসে এই রাতটি চেনার কিছু আলামতের কথা পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে লাইলাতুল কাদর দেখানো হয়েছে, অতঃপর আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। অতএব তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতে তা তালাশ করো। লাইলাতুল কাদর বা সাবে কাদরের রাত যদি নির্দিষ্ট থাকতো, তাহলে সবাই এই রাতের অপেক্ষায় থাকতো, যা শরীয়ত সম্মত নয়। তবে অধিকাংশ আলেমের মতে 26শে রমজানের দিবাগত রাত অর্থাৎ 27শে রমজানের রাতেই লাইলাতুল কাদর হওয়ার সম্ভাবনা বেশি। নিশ্চিতভাবে সাবে কাদরের রাত লাভ করা সৌভাগ্যের বিষয়, কারণ একমাত্র আল্লাহ তাআলাই জানেন সেই কাঙ্ক্ষিত রাত কবে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রথম 10 দিন এবং মাঝের 10 দিন ইত্তেকাব করে বললেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বলে গেলেন, লাইলাতুল কাদর শেষের 10 দিনে আমার সঙ্গে যে ইত্তেকাব করতে চায় সে যেন শেষের 10 দিন ইত্তেকাব করে। এই হাদিস দ্বারা আমরা নিশ্চিত বুঝতে পারি রমজানের শেষ 10 দিনের মধ্যেই শবে কাদর। মহিমান্বিত এই রাত চেনার আলামত। বিভিন্ন হাদিস গ্রন্থে কাদরের রাত চেনার কিছু আলামতের কথা পাওয়া গেছে। প্রথম, সে রাতে গভীর অন্ধকার থাকবে না। 2. মৃদুমন্দ বাতাস প্রবাহিত হবে। সে রাত হবে নাতিশীতোষ্ণ, না গরম না ঠান্ডা। মানুষ সে রাতে ইবাদত বন্দেগীতে তৃপ্তি পাবে। 4. এ রাতে কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ পাক রাত সম্পর্কে জানাতে পারেন। 5. এ রাতে আল্লাহর রহমতের বৃষ্টি হতে পারে। 6. সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে, যা হবে পূর্ণিমার চাঁদের মতো। শবে কদরের আলামত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বয়ান করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই রাতের আলামত বা লক্ষণ হলো, রাত শেষে সকালে সূর্য উদিত হবে, তা হবে উজ্জ্বল, কিন্তু সে সময় তার কোনো তীব্র আলোক রশ্মি থাকবে না। 1660 হাদিস, মুসলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল কাদরের রাতটি হবে প্রফুল্লময়, না গরম হবে না ঠান্ডা। সেদিন সূর্য উঠবে লাল বর্ণে, তবে দুর্বল থাকবে। ইবনে হুযায়ফা হাদিস 2192। হযরত উবাবা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুল কাদরের শেষ 10 রজনীতে রয়েছে। যে এই রাতে নিজের আমলের হিসাব নিতে দাঁড়াবে, আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের পাশাপাশি গুনাহ ক্ষমা করে দিবেন। আর কাদরের রাত্রি আছে বিজোড় রাতগুলোতে, শেষ 10 রাতের নবম, সপ্তম, পঞ্চম, তৃতীয় এবং শেষ রাত। নবীজি আরও বলেন, লাইলাতুল কাদরের আলামত হচ্ছে স্বচ্ছ রাত, যে রাতে চাঁদ উজ্জ্বল হবে, আবহাওয়া প্রশান্তি থাকবে, না ঠান্ডা থাকবে না গরম। সকাল পর্যন্ত আকাশে কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না। সে রাতে চাঁদের মতো সূর্য উঠবে, আলোক রশ্মি ছাড়া। শয়তান সে সময় বের হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, লাইলাতুল কাদর উজ্জ্বল একটি রাত, না গরম না ঠান্ডা। সে রাতে কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না।
এ রাতে করণীয় আমল। মহিমান্বিত এ রজনীর সব নিয়ামত হাদিসের জন্য প্রথমেই শিরক মুক্ত ঈমান, পরিশুদ্ধ নিয়াত ও বিদাত মুক্ত আমলের মাধ্যমে রাত যাপন করতে হবে। 2. কাদার লাভের আশায় শেষ 10 দিন ইত্তেকাফ করতে হবে। 3. বেশি বেশি নফল নামাজ পড়া, তাহাজ্জুদ নামাজ পড়া। 4. কোরআন তেলাওয়াত করা, দোয়া, দরুদ, দান, সদকা ও তওবা ইস্তেগফার করা।